এসে গেল জামাই ষষ্ঠী 2024। গত কয়েক বছর অম্বরীশ কলকাতায় ছিল না বলে জামাই ষষ্ঠী পালন হয়নি আমাদের, তাই এবছরটা আমাদের সবার কাছে খুব স্পেশাল। হ্যাঁ ওটাই তো। তাই 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 মামা বাড়ি যাই, তাই 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 তাই। কেমন আছো বন্ধুরা? সঙ্গেলিনা ব্লগস এর আরেকটা নতুন দিনের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি কাম্পুকুম্ফুর মামা বাড়িতে। এটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল মামা বাড়ি যাওয়া। অ্যাজ ইউজুয়াল আমি বাড়ি থেকে বেশ কয়েকবার ফোন এসে গেছে, আর অ্যাজ ইউজুয়াল আমি লেট, তো এখন বেরিয়েছি, বিকেল হয়ে গেছে। তো মানে আজকে ঠিক আছে লেট হওয়া, কারণ আজকে সবারই সবকিছু ছিল, আমার স্কুল ছিল, ওর অফিস ছিল, কামপুর স্কুল ছিল, তো সব মিলিয়ে তারপর সব গুছিয়ে টুছিয়ে নিজেরা রেডি হয়ে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। তো এখন যাচ্ছি, তো ইচ্ছে ছিল জামাই ষষ্ঠী উপলক্ষে যাচ্ছি, তো বেশ শাড়ি টাড়ি পরে যাব, কিন্তু সেসব কিছু হয়ে ওঠেনি তাড়াহুড়োতে আর গরমে। তো এখন যাচ্ছি, এখন ভাবছি খালি কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো কালকে সব নিয়ে নিয়েছি সাথে, তো দেখা যাক কালকে কি হয়। যেহেতু বেরোতে বিকেল হয়ে গেছে, তো সেন্ট্রাল অ্যাভিনিউতে অফিস থেকে বাড়ি ফিরবার যে জ্যাম, সেটা অ্যাভয়েড করার জন্য আমরা দক্ষিণেশ্বর হয়ে যাচ্ছি। তো এই বালি ব্রিজ ক্রস করছি। এই যে পরদিন সকালবেলা মামির কোলে চেপে কুম্ফু মর্নিং ওয়াক করছে। কালকে সন্ধেবেলা বাড়িতে আসার পর আর ভিডিও করা হয়নি। কালকে অ্যাকচুয়ালি কুম্ফুর শরীরটাও খারাপ ছিল, একটু পেটটা খারাপ হয়েছিল, তো সেই জন্য আর মনটা খারাপ ছিল বলে ভিডিও করা হয়নি। তো আজকে সকাল থেকে ওকে দেখে মনে হচ্ছে একটু ভালো আছে। তো এই হচ্ছে আমার সেই প্রিয় রঙ্গন ফুলের গাছ। আমাদের এখানে আসলে বেশ কিছু গাছপালা আছে, তাই অনেক পাখি টাখি আসে, তো সেগুলোই দেখাচ্ছে মামি। কোলে চেপে এরকম করে মর্নিং ওয়াক করতে হয়, কোলে করে কোলে করে মর্নিং ওয়াক। বাবা এদিকে তাকাও। এই যে আমাদের জামাই ষষ্ঠীর সব রিচুয়াল শুরু হয়ে গেছে। জামাই বসে গেছে, ব্রেকফাস্টের সময় হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর যে রিচুয়াল সেগুলো। এই যে কাম্পু কুম্পু দুজনেই বসে গেছে ম্যাচিং পাঞ্জাবি পরে। মামনির এখনো পরা হয়নি, সালোয়ার কামিজ পরবে বলেছিল, কিন্তু যাই হোক। মা শান্তির জল দিচ্ছে সবাইকে, রেওয়াদিও আছে, যে দাদা বাবাও আছে। বৌদি কোথায় গেল? ও বৌদি আসছে, আচ্ছা বৌদি আসছে। এই যে ব্রেকফাস্টে আজকে হয়েছে ফুলকো লুচি, আলুর তরকারি, বেগুন ভাজা, সব রকম ফল, মিষ্টি। এটা আমাদের গাছের আম, তো মা স্পেশালি দেখাতে বলেছে। আর এখানে এই যে পাখা, যে রিচুয়াল করার যে জিনিস সেগুলো আছে, ধান দুব্বো। দেখি এদিকে তাকা তো একবার। এই কাটো লাডু, কাটো ওটা, এদিকে তাকা তো লাডু। জামাই ষষ্ঠীর আগে জোড়া জামাইয়ের এক দিন বোধ জামাই তাকিয়ে রাখে আমার দিকে, তারপরে হাওয়া খেয়েছি মাথায় কপালে। প্রতি বছর যেন করতে পারি, সুস্থ থাকি, আর তোমরাও যেন সুস্থ। এই যে এটা কি, এটা মাথায় দেবে তো? ফুটকুকে দে, এটা খাওয়ায় না পরে, ফুটকুকে দিয়ে দে। এই যে আমরা সবাই মিলে একসঙ্গে জামাই ষষ্ঠীর লাঞ্চ করতে বসেছি। নতুন করে সুন্দর করেছে। তাহলে পরের বছর আমাদের জামাই ষষ্ঠী ট্রিপ, ব্লগের কন্টেন্ট, বেলিলিয়াস পার্ক। ও তোমরা কলেজে পড়তে যেতাম তো, আর এই পাশে যে হলটা ছিল এখন আছে পুষ্পশ্রী। চটকাবো না মানে, চটকানোর জন্যই তো এনেছি।
খাওয়া দাওয়া শেষ করে একটু পরেই রওনা দিয়ে দিচ্ছি আমরা। তো এখানে এখন মৌখালি লেভেল ক্রসিং এ এসে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আজকে অম্বরীশই ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। আসলে ফিরে নিয়ে গিয়ে কামপুর আঁকার ক্লাস রয়েছে অনলাইনে, সেটাও করতে চায়। তো সেই জন্য একটু তাড়াতাড়ি রওনা দিলাম, না হলে হয়তো একটুখানি চা টা খেয়ে তারপরে বিকেলের দিকেই আর একটু সন্ধে করে রওনা দিতাম। দূরপাল্লার এই ট্রেনগুলো দেখলেই না আমার সেই ছোটবেলায় ট্রেনে চেপে ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় প্রায় প্রতি বছরই পুজোর সময় আমরা ঘুরতে যেতাম ট্রেনে চেপে। এই ট্রেনটা অনেক লম্বা, মনে হয় এই ট্রেনটা যাওয়ার পর খুলে যাবে। লেভেল ক্রসিং ক্রস করার পর দক্ষিণেশ্বরের রাস্তা না ধরে আমরা সেন্ট্রাল অ্যাভিনিউটাই ধরলাম। ভাবলাম যে জামাই ষষ্ঠীর দিন তো অনেক অফিসে হাফ ছুটি হয়ে গেছে, সেজন্য রাস্তাঘাট হয়তো খানিকটা ফাঁকাই পাবো। সেকেন্ড ব্রিজে মনে হয় কিছু কাজ চলছে, সেই জন্য ব্রিজের খানিকটা বন্ধ করা ছিল। ব্রিজ ক্রস করে এই রেড রোড, এটা বোধহয় কলকাতার সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে একটা। তো এই ছিল আমাদের এবারের জামাই ষষ্ঠী। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গেলিনার সঙ্গে থেকো।